নাম পড়িস না, পড়ে যাবি কিন্তু তুই। প্রথম আসছেন আপনি, তাহলে টেস্ট করে দেখবেন এটা কেমন খাইতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস, কি অবস্থা সবার? আশা করি অনেক 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 ভালো আছেন। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আমি স্বপ্ন দেখি একদিন পুরো পৃথিবী ঘুরে দেখার, নতুন দেশ, নতুন অভিজ্ঞতা, আর আপনাদের সাথে সেই যাত্রা ভাগ করার। তো হে গাইস, আপনাদেরকে বললাম যে এখন আমরা ঘুরতে যেতেছি। তো আমার ফ্রেন্ড আসতেছে, তো ওরা এখন সামনে বসে রয়েছে। ওই যে দেখেন, ওরা ওইখানে বসে রয়েছে, আমার জন্য ওয়েট করতেছে। ওরা প্রায় 10 বা 12 মিনিট আগে আসছে। তো আমি এখন যাইছি, আমি মনে হয় একটু লেট করে ফেলাইছি, দেখি ওরা কি বলে এখানে গেলে আপনারা শুনতেই পারবেন। তো চলেন যাওয়া যাক ওদের কাছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা মেয়ে ভাই? এই তো ভাই, ভাই আমি সময় পাই না, বুঝছেন? কি অবস্থা? এই তো চলো একটু পরে দেখছি সময় খাইতে বেশি তুমি ভাই একটু পরে কথা বলি। যাই কোনো জায়গায় মেসেজ আসবো, আমার গালে বিয়া তো সোমবার দিন দাওয়াত দিলাম। না শিওর না, দাওয়াত দিন বুঝছো, বিয়া হলো তো অসম্ভব ভাই, ওই যদি দাওয়াত না দেয় ওর বিয়ার মধ্যে আমি আগুন ধরে দেবো, বুঝছো? জ্ঞানের আমার বিয়ার মধ্যে শুধু মেয়া থাকবো, কোনো পোলা থাকবো না, খালি মেয়া মানুষের দাওয়াত দিব, কোনো পোলার দাওয়াত দিব না। নুচ্ছা ভাই, পুরো নুচ্ছা ভাই। মরসির সামনে দেখছেন, মরসির সামনে কি কয়, 4 বছর মেয়া থাকবো, 4 বছর কোনো পোলা থাকবো না। এই দেখতেছো না, কোন জানি ইয়ানের ভিতরে যাবো ওই দিন মাদার মারা যান শুধাও। আমরা গেছিলাম না, ওই কুতুলা ফোন দিছি, আমি ওরা দুজন বলতেছিল যে ওর এখন যাবো না, ওর অন্য কোনো একটা কাজে যাবো। তো আপনাকে বলছিলাম যে আমরা ভালো 2-1 পোলাইমান মিলে যেতেছি। তো আমরা 2-1 মিলে যাবো না, আমি কবিরে যেতেছি। তো অনকা ওরা দুজনে ওই যে ওর বিয়ে আছে, ওর বিয়ার প্লেনের মার্কেট করার জন্য যেতেছে। শালা ওই শালা বিয়ের মার্কেটের জন্য যেতেছে ওরা দুজনে। তো আমরা দুজনকে এখন যাবো অন্য জায়গায় ঘোরার জন্য। তো চলেন যাওয়া যাক, কোথায় নিয়ে যায় ওই। তো গাইস এখনকার আমরা বের হয়ে পড়ি, ওরা ওইখানে আছে। ওরা ওইখানে কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে ওরা অন্য জায়গায় যাবো। আর আমরা যে দেখি কোন জায়গায় যাওয়া যায়। আজকে দ্বিতীয় দিন, যেহেতু ঘোরা তো লাগে। হ্যালো গাইস, আপাতত আমরা এই জায়গায় আসলাম, এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। একদম যে খারাপ তাও না, নিচে থেকে একটু বেশি ভালো লাগে। তো এই জায়গায় আমরা আপাতত দুইজন আসছি, আচ্ছা দেখি কতক্ষণ ঘোরা যেতে পারি এই জায়গায়। ভাই জায়গাটা যে একদমই খারাপ তা না, আর বেশটা যদি একটু নতুন থাকতো আর কি, তাহলে তো আরো ভালো দেখা যাইতো। তো আপনারা এখানে আসতে পারেন, আর হয়তো বিকালের দিক দিয়ে মানুষ হইতে পারে।
তো ভাই আপনারা টেনশন করেন না, আপনাদের জন্য আরো View সুন্দর দেখে জায়গা দেখেন আর নিতেছি। enjoy করে দেখেন। বলতে চাইতেছি ব্রিজের নিচে আমরা যাবো, ব্রিজের নিচ দেওয়া যে সুন্দর জায়গাটা, ওই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর ভরপুর এনজয় করতে থাকেন। আর ব্লগটা যদি বোরিং লাগে এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যায়। তো গাইস এখন এই জায়গাতে চলে যাবো, কারণ আমাদের এখানে অনেক কিছু হয়ে গেছে, অনেক ভিডিও হয়ে গেছে আর কি, অনেক কিছু বলতে অনেক ভিডিও হয়ে গেছে, আমরা বের করবো না। যা যাস না গেলে যা কিছু হবো না। তুই নামাজ না আয় যা ভাই, ওই কইছে যে ওই যে জায়গায় গিয়ে ওই ছবি তুলবো বুঝছেন, আর এখন তো এখানে নামতে পারতেছে না। আশা কথা কইছি ভাই, ওই বুঝছেন এখন একটু নামতে পারতেছে না ওই জায়গাতে। ওই বলছিল যে ওই জায়গায় ওইতে যে ছবি তুলবো, পিক তুলবো আর কি, তখন কি এই জায়গাতে নামতে পারতেছে না। নাম পড়িস না, পড়ে যাবি কিন্তু তুই, পড়ে যাবি। ভাই তোরে কইতাছি ওই যে ওইদিকে লো যায়, ওইদিকে নামতে পারবে, এদিকে নামতে পারবি না ভাই। ওই অঞ্চল খুলে লইতেছে, আইসা ওই নামে যাবো। হ্যাঁ যা, নাম 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 নাম। ভাই ওই তো নেমে গেছে, এমন কেমন আমার পালা, তখন দেখি নামতে পারি না কিনা। ভাই এই জায়গাটা ভাই আমি যাবো এবার। এই সর ভাই, ওই যদি যাবে আমি কেন যেতে পারবো না? কেসে তো গাইস আমরা অলরেডি ওই জায়গাতে নেমে পড়ছি, এখন আমরা ওই যে ওই জায়গায় যাবো। তো লাগে থুকু লগে থাকে না, দেখতে থাকেন আপনার কি করতে যাবে। তো গাইস আমরা ওই জায়গায় ছিলাম, ওই জায়গা থেকে আমরা এই জায়গায় আসছিলাম, এই জায়গায় এসে আমরা ভিডিও করলাম। আর কি বলবো ভাই, জায়গাটা সুন্দর হয়েছে, একদম যে খারাপ তা না, মোটামুটি ভালো, একদম যে ভালো বলতে তা না, ভালোই। আপনার আশেপাশে যারা আছেন এখানে এসে যাইতে আসতে পারেন, এসে ছবি দেখবেন। ভাই তোলাই ভালো না, ওরে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে বুঝছেন, ওই বিয়ে দিয়ে দিন তাদের। ভাই ওই নামতে সময় একটু নামতে পারলো না বুঝছেন, আর এখন দেখেন আমরা কত আসা নিচ্ছে, এখান থেকে ওইটা পড়তে আসি। আপনাদেরকে বলছিলাম যে নিচের জায়গাগুলো আপনাকে ঘুরে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, কারণ এখানে কিছু স্থানীয় পোলাইপান কিছু একটা করতেছিল, ওরা ভিডিও করতে দেয় না, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এই জায়গায় আসছিলাম তখন কিন্তু বেশি একটা মানুষ ছিল না, তো দেখেন এখনকার ভালোই দিয়ে একজন মানুষ এসেছে। হয়তো বিকাল হইলে এখানে মানুষ একটু বেশি হয়, বেশি বলতে এখানে বিকাল হইলে মনে হয় মানুষ হয়, আমরা একটু মনে হয় আগে এসে বসছিলাম, তাই জন্য মানুষ কম পাইছি। তো এই দেখেন পোলা এখন ভালোই আসছে। আর এই জায়গায় যদি পানি থাকতো না, যদি এই জায়গায় পানি থাকতো তখন আরো বেশি ভালো হইতো, কিন্তু এই জায়গায় পানি নাই, এই জায়গাটা বেশি একটু ভালো দেখা যাচ্ছে। তারপরে অনেকটা সুন্দর আছে, একদম যে খারাপ তাও না, আপনারা সেখানে ঘুরে যেতে পারেন। আর নেবার বউ থাকলে বউ নেবেন, যে থাকলে দিয়ে হ্যাঁ ভাই, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড নিয়ে নিলেন, তাহলে তার মজা। খালি দেখেন পোলা মানে কর দেন না দেয়। তো গাইস এখন আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, তো এখানে আর কিছু নাইকা, তো আমরা এখান থেকে বাইক চলে যাবো, বাইক চলে যাবো নাকি অন্য জায়গায় যাবো, তো দেখি এখানে কিছু করা যায় নাকি। অন্য জায়গায় গেছি, কোন জায়গায় গেছি এখন স্পেশাল মুড়ি দোকানে, এখানে পাশে বলে স্পেশাল একটা দোকান আছে, বলতে ভাইরাল একটা দোকান আছে ঝালমুড়ি। তো এখন আমরা ওই জায়গায় যাবো, যে দেখি ঝালমুড়িটা কেমন খাইতে। আমরা এখন তো যাওয়া যাক, দেখি এখানে কেমন। তো চলেন গাইস, ব্লগে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকি। ও হাই, এখনকার অনেক ফাস্ট চলে যাবো বুঝছেন, ঠিক আছে। তো গাইস আপনাকে বলছিলাম যে এখানে ভাইরাল ঝালমুড়ি আছে, আমরা এখন আইসা বসছি, তো চলেন এর ভিতরে ঢোকা যাক, দেখি কি হয়, কেমন আর কি ঝালমুড়ি দেখা যায়।
তো চলেন ভাই ঝালমুড়িটা খেয়ে দেখা যাক এখানে ঝালমুড়িটা কেমন। আমরা এখানে চটপটি অর্ডার দিয়ে ফেলেছি, এখন আমরা এখানে চটপটি খাইবো। তো এখানে আমরা বসে বসে অলরেডি তো দেখি চটপটি এখানে খাইতে কেমন। কি ভাই চটপটি খাইতে ভালো এখানে কাজ করো নাকি? তুমি কি কাস্টমার? ওই ওইখানে কাস্টমার। তুমি কি এখানে আগে খাইছো? আগে খাইছো? খাইতে কেমন ভাই? ভালো ভাই। এখানে ওনাদের একটা পার্মানেন্ট কাস্টমার পেয়ে গেছে, মানে বলতেছে যে এখানে খাওয়া অনেক ভালো লাগে। তো গাইস দেখা যাক এখানকার চটপটি কেমন। আমি আমাদের বাসায় থাকতে অনেক বছর হচ্ছে যে কালকে একটা ভাইরাল জামুড়ি দোকান হয়েছে, তো এই জায়গায় বলে জামুড়ি খাইতে বলে অনেক ভালো। তো আজকে আমি আর করে এসে বসছি, তো দেখি কেমন খাইতে। কি আপনি কি এখানকার রেগুলার কাস্টমার? না, আমি প্রথম। প্রথম আসছেন আপনি? First time, হ্যাঁ। ও তাহলে তো ভাই আরো ভালো হইলো, আপনাদেরকে দেখে আমি বলতে পারবো কেমন হচ্ছে। আপনি একটু টেস্ট করে দেখবেন এটা কেমন খাইতে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या তা ভাই এটা খাইতে কেমন আপনার? ভালো। ভালো। তো ভাই আমরা এখানে ফার্স্ট টাইম, উনি এখানে ফার্স্ট টাইম। তো উনি সর্বপ্রথম অনেক টেস্ট করে বলেছে, উনি বলতেছে যে ওই আগে আসছিল, আমি বলতাম আর কি, আমি ফার্স্ট। উনি বলতেছে অনেক ভালো এটা। তো এখন আমি ওটাই করে দেখি এটা খাইতে কেমন লাগে। আমরা তো দুইজন কাস্টমার গেছে, আমরা রিভিউ শুনছি। তো এখনকার ঝালমুড়ি মামার কাছে শোনা যায়, আপনি এখানে কাছে নাকি? হ্যাঁ ভাই। তা ভাই আমি শুনছি বুঝছেন আপনার এই দোকানের ঝালমুড়ি অনেক পপুলার আর কি, অনেক খেতে ভালো লাগে আর কি, বিখ্যাত হয়ে গেছে বলতে গেলে। আমি বাসায় ছিলাম, তো আমি এক জায়গায় থাকি, অন্য জায়গায় থাকি, তখন তো অনেক ফ্রেন্ডে নিয়ে এসছে। আসলে কি এটাই কি অনেক ভালো লাগে নাকি? তো এখানকার কি ওনাকে উনি তো মামা আপনার যে ঝালমুড়ি যে বিখ্যাত, আপনি কি এটা নিয়ে কিছু বলতে চান না? আমাদের দোয়ায়। মামা আপনি কি কিছু বলতে পারেন, আপনার ঝালমুড়ি এত বিখ্যাত কেন? আপনি কি আইটেম ইউজ করেন? 46 পদ। মানে বলে 46 পদ আইটেম ইউজ করে এখানে। তো ওনাদের ঝালমুড়ি বলে অনেক বিখ্যাত এখানে। তো আমরা ঝালমুড়ি ভাত দেওয়া ফুচকা হয়ে দেওয়া বলেছি, তো দিয়ে খেয়ে দিই কেমন লাগে এটা। আমাদের লাগলে বলবেন। অলরেডি আমাদের এসে বসে, এখন আমরা খেয়ে দেবো এখানে খাইতে কেমন এটা। তো খাওয়া যাক ভাই, ধন্যবাদ। তো এখনকার আমি একটু ট্রাই করে দেখি এটা খাইতে কেমন আর কি। ভাই কি বলবো, অনেক ভালো। তা ভাই আমরা যেমনটা শুনছিলাম ঠিক তেমনটাই লাগতেছে বুঝছেন। আমি বাসায় থাকতে শুনছি, পোলা বানিয়ে গেছে যে এখানকার ঝালমুড়ি ফুচকা অনেকটাই ভালো। আমি অলরেডি চটপটি অর্ডার দিয়ে ফেলছি, চটপটি খাইছি আপনাদের সামনে। যেমন শুনছি ঠিক তেমনই লাগতেছে বুঝছেন, যেমন ওরা বলছে তেমনও খাইতে। এখন যে খারাপ খাও না। তো গাইস আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন। আমি তো খাওয়া শেষ করি ভাই। আমরা বাইরে থেকে ভিতরে এসে বললাম, বাইরে বুঝছেন অনেক গরম লাগতেছে, তার মধ্যে আমরা গাড়ি চালিয়ে আসছি। অনেক বাতাসের ধাক্কায় শরীরে এখন একটু গরম হয়ে গেছে, বাতাস না গাড়ি। তার জন্য আমরা এখন আগে এসে বলছি ভিতরে ফ্যান আসতে বলতো। এখন আমরা ভিতরে কাজ করতেছি, এখন আমরা ভিতরে খাই। খাওয়া শেষে মামার কাছে আমরা রিভিউ জানবো, মামার কাছে অনেক কিছু জিজ্ঞাবো, আর আপনাদের কাছে বলবো যে এখানকার কেমন খাইতে, আর আপনাদেরকে এখানে আসার জন্য বাধ্য করবো বুঝছেন। তাহলে ভিডিওটা দেখতে থাকেন আর ভরপুর এনজয় করতে থাকেন। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খাইতে পারতেছি না, কারণ আমি বাসায় খাই আসছিলাম। অনেক মজা বুঝছেন ভাই, অনেক মজা। তো চলেন ভাই মামাকে জিজ্ঞানো যাক এটার স্পেশালিটি আর কি। মামা তো কাজ করতেছেন, একটু বিরক্ত করি। তো মামা আমি যখন বাড়িতে ছিলাম, আমি আর কি অ্যাকচুয়ালি অন্য জায়গায় থাকি, তো বাড়িতে আসছি কিছুদিন আগে।
আসার পরে এলাকার পোলাই পানে ছোট ভাই বোন সবাই বলতেছে এখানে একটা ঝালমুড়ি দোকান আছে, অনেক ভাইরাল, অনেক সুস্বাদু আর কি। তো মামা এখানে আমি আসা খাইয়া যা বুঝলাম ওরা যা বলছে সেম তেমনই, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? তো ভাইয়া এখানে কি মামা বলতে পারবেন এখানে আপনি কি কি ইউজ করেন? এখানে আপনার কোনো ফল টেস্টিং সল দিয়ে কিছু নাই, আপনার সব কিছু মশলার উপরে। হ্যাঁ, সব মশলার উপরে। 46 পদ মশলা আছে, আপনার এলাচ দারচিনি থেকে ধরে যাবতীয় আপনার চা ব্রান্ড সহকারে আছে এখানে ভিতরে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু টেস্টি সস কিন্তু একটা বিষাক্ত জিনিস, বুঝছেন? টেস্টি সসটা শুধু খাবারের স্বাদই বাড়ায়, আর এখানে মা বলতেছে টেস্টি সস উনি শুধু ব্যবহার করে মশলা। না, শুধু মশলা, পুষ্টিকর খাবারই বলতে গেলে, বুঝছেন? শুধু মশলাই। আর মামা আর কিছু বলবেন? আপনারা শুধু দোয়া করবেন যাতে আমার সবসময় এরকমই চলে। তো গাইস, আমি আপনাদেরকে এখানে আসার জন্য বলবো এখানে এসে আপনারা খাই যেতে পারেন। আপনারা যতদূর থেকে আসেন আপনারা ব্যর্থ হবেন না। অবশ্যই মামা আরো সুন্দর করে সার্ভিস করবেন। দেখেন কত সুন্দর করে এখানে দিতেছে ওনারা। ওনাদের যে সাজানোটা, ওইটা সাজানোটা আরো বেস্ট, বুঝছেন? আপনারা একবার হলো এখানে আসবেন, আইসা খাই যেতে পারেন। আসি তাহলে মামা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে গাইস, আপনারা এখানে এসে জামা খাই যেতে পারেন, ফুচকা খাই যেতে পারেন। এই দোকানটার নাম হচ্ছে যে মায়ের দোয়া মাহিম ইব্রাহিম ফুচকা হাউস। আমি আপনাদেরকে বলবো এখানে এসে আপনারা ঝালমুড়ি খেয়ে যাইতে পারেন। এখানকার ঝালমুড়ি ফুচকা এভরিথিং যা আছে সবই অনেক ভালো লাগে। আশা করি আপনারা এখানে এসে ব্যর্থ হবেন না, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস দেখেন, আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া নিয়ে অনেক সময় চলে গেছে, আর কি দেখেন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পারতেছেন সন্ধ্যার চাঁদ উঠে গেছে। তো এখন অনেক সময় চলে গেছে এখানে। তো গাইস, অবশেষে আমি কলেজ যাইতে বলছি আমাদের বাড়ির কাছে। আমাদের ব্লগটা আপাতত এখানে শেষ হয়ে যাবে এখনকার। তো এই যে আমি এখনকার আমাদের বাড়ির কাছে এসে বসছি। এখনকার কবে কেউ বিদায় দিয়ে দেবো। তাহলে থাক বন্ধু, পরে দেখা হবো। ওকে, আসিস আমাদের এলাকায়। আচ্ছা, আইয়ে যাই, বাড়িতে যাই। এখন যাবো বাড়িতে ভাই এখনকার ঈদ মৌসুমে যদি দাঁত না কাছে হয়ে না, এখন তো অনেক সুন্দর আইয়ে যাই। যাস বাইকে যাই না, গেছিলাম না একবার। অনেক একবার গেছিলি, তাও 6 মাসের ভিতর আগে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ একদিন যাবো। তো নো বাইকে প্লিজ নি। এখন যাবো না, ফোনে খাওয়ার জন্য বাড়িতে যাওয়া লাগবো, বাড়িতে যাওয়ার চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা আর একটা মনে যায় একটু থাকলে ভাই। আল্লাহ হাফেজ। যা তাহলে দেখে যাইস, দেখে চালাইস। ওকে, ইউটিউব। তাহলে চলেন গাইস, এখন আমি বাড়িতে চলে যাই। আজকে তো দেখলেন ভিডিও, সরি ব্লগ দেখলেন। জানি না ব্লগটা আপাতত কেমন হয়েছে। হ্যাঁ, অনেক ভুল হয়েছে জানি, কথাবার্তায় অনেক ভুল হয়, আমার এডিটে অনেক ভুল হয়ে যায়। তো ভাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ভাই আপনারা যদি আমাকে আরো বেশি বেশি লাইক ফলো করেন ভাই, বুঝছেন, তাহলে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস জাগে যে ভিডিওটা বানানোর মধ্যে, ব্লগ বানানোর মধ্যে। আপনারা যখন আমাকে সাপোর্ট না করেন, ভিডিওর মধ্যে কোনো ভিউ না থাকে, তখনকার ভাই আমার ভিডিও করতে একটু মনে চায় না। আমার অনেকগুলো ভিডিও আছে, 1টা 2টা 6টা, মাত্র 5টা ভিউ একটা লং ভিডিওতে। কত মেহনত করে ভিডিও করতে হয়। আর কেমনি ভাই মেহনত করবো ভাই, আপনারা যে আমাকে সাহায্য না করেন, আপনারা যে আমাকে সাপোর্টই না করেন। আচ্ছা ভাই, শেষ মুহূর্তে এখনকার বেশি কথা বাড়াবো না, ব্লগটা এমনিতে অনেক লং হয়ে গেছে। জানি না এই ভিডিওটা কেমন হবে। তো ভাই আশা করি ভিডিওটা একটু ভালো হয়েছে। আচ্ছা তাহলে থাকেন, আল্লাহ হাফেজ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।